আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা আপনারা সবাই জানেন। খুবই দুঃখজনক ব্যাপার। তবে স্বামীর শেষ বিদায়ের সময় যার স্ত্রী তাকে এভাবে জড়িয়ে ধরে, এটা যেন মরেও বেঁচে থাকা হয়। আমি এই ঘটনা কিছুই জানতাম না, তাই যখন পোস্টটা সামনে আসলো কমেন্ট বক্সে ঢুকলাম জানার জন্য। কিন্তু কমেন্ট বক্সের ভিতর ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। 20টা কমেন্টের ভিতরে 5টা কমেন্ট ছিল এই হত্যার বিচার চাই, আর 15টা কমেন্ট ছিল স্বামীর মতো স্বামী হলে সবাই জড়িয়ে ধরতে পারে। আমাদের স্বামী তো মানুষই না, আমাদের ভালোবাসে না, জীবন দিয়ে দিই, তারপরও স্বামী ঠিক হয় না। বোন রে, একটা কথা বলি, ফেরাউনের ঘরেও কিন্তু বিবি আসিয়া ছিল। ফেরাউনের ঘরে থাকা সত্ত্বেও বিবি আসিয়া কিন্তু ফেরাউনকে ছেড়ে দেয় নাই। বর্তমানের পুরুষ তো আর ফেরাউন না যে তার সাথে আর সংসার করা যায় না। ফেরাউন যেভাবে বিবি আসিয়াকে জ্বালাইছে, বর্তমানে সমাজের পুরুষরা তো তেমন জ্বালায় না। আসলে স্বামী জিনিসটা কি, এটা বুঝাইতে হলেও পুরুষের একবার মৃত্যুবরণ করতে হয়। স্বামীর যখন মৃত্যু হয় তখন স্ত্রী বুঝতে পারে যে স্বামী কি জিনিস। কিন্তু আফসোস, পুরুষের মৃত্যুর পর তো সে আর ফিরে আসতে পারে না। আমি একটা বাস্তব গল্প বলি। আমার পাশের বাড়ি এক দাদি আছে। দাদুর সাথে তার সব সময় ঝগড়াঝাটি লাগিয়েই থাকতো। তো একদিন দাদি দাদুকে বলতেছে, আল্লাহ এত মানুষকে তুলে নাই, তোরে কি আল্লাহ চোখে দেখে না? এত মানুষ মরে, তুই কেন মরো না? দাদু ওই দিনকে কাজে গেল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে ওই দিনকে কাজে বইয়ে মৃত্যুবরণ করলো। দাদি এই খবর শুনতে পেল, সে তো পাগল হয়ে গেল। কিছুদিন পর আমি ছুটিতে বাড়ি গেছি, যাই দেখি যে দাদি একা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদি তোমার কি অবস্থা? সে হাউমাউ করে কেঁদে বলল, তো দাদুর আমি রাগ করে বলছিলাম যে তুই যে কাজে যাও, তুই যেন আর ফিরে আসি না। ও কি এত পাষাণ, আমাকে একা রেখেই চলে গেছে। আমার কিছু ভাল লাগে না, আল্লাহ আমাকে কেন নিয়ে যায় না? আমি ওর সাথে কত ঝগড়াঝাটি করতাম, কিন্তু কখনো ওকে ছাড়া আমি একা থাকি নাই, আর এখন আমার একা থাকতে হয়। আসলে পুরুষের জীবনটাও এমন, ভালোবাসা কাউকে বোঝানো যায় না। যখন সে মরে যায় তখন সবাই ভালোবাসা দেখায়। স্ত্রীও ঠিক তেমনটাই করে।